16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ অনেকেই। এই উপলক্ষে স্মৃতিসৌধকে ঢেলে সাজিয়েছে গণপূর্ত বিভাগ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সহ সকল কার্যক্রম। সাজসজ্জা দেখতে স্মৃতিসৌধের সামনে ভিড় করেছেন অনেকেই। রোববার 15ই ডিসেম্বর সন্ধ্যায় স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা গেছে পুরো এলাকায় রঙিন বাতির সমাহার। মূল ফটক থেকে বেদি পর্যন্ত লাল, সবুজ ও নীল আলোকবাতি দিয়ে আলোকসজ্জায় সজ্জিত পুরো এলাকা। সৌধের প্রতিটি ফটকেই লাল, নীল, হলুদ সহ নানা রঙের বাতি শোভা পাচ্ছে। স্মৃতিসৌধের মূল ফটকের সামনে গিয়ে দেখা যায় সেখানে ভিড় জমিয়েছে নানা পেশাজীবী মানুষ। কেউ বন্ধুদের নিয়ে এসেছেন, কেউ পরিবারের সদস্যদের নিয়ে। অনেকেই বর্ণিল আলোকসজ্জার সামনে ক্যামেরাবন্দি করে নিচ্ছেন নিজেদের। এছাড়া লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। অভ্যন্তরে বিভিন্ন গাছ, স্থাপনা ও ফুলের গাছের কাছেও বাতি জ্বলতে দেখা যায়। প্রতিটি স্থাপনা সাজানো হয়েছে আলোকসজ্জায়। সড়কগুলোতে বাহারি রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। আমার বয়সে এখানেই শুরু, এই প্রথম দেখতেছি আমরা এটা। ঠিক আছে, খুবই ভালো লাগতেছে, খুবই এটাই মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবসের জাতীয় স্মৃতিসৌধ অনেক সুন্দর লাগতেছে। শহীদদের ছবিটা নাকি খুবই ভালো লাগছে। স্মৃতিসৌধ দেখলাম, এখানে সব পোস্টার সবকিছু দেখলাম, অনেক সুন্দর লাগলো। এতদিন এরকম সুন্দর হয়নি কখনো, এখন অনেক ভালো লাগলো। এরকম একটা দিন আসলে বাঙালিদের জন্য আসবে এটা বুঝতে পারিনি। আর যারা এই দিনে আসলে যুদ্ধ করেছে, যাদের জন্য আমরা এই দিনটা পেয়েছি, তা আসলে আমরা অনেক ধন্যবাদ দিই তাদেরকে, এবং আমরা আসলে গভীরভাবে তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান করি। খুবই ভালো লাগছে, থেকে ভালো লাগছে। আমরা যেহেতু এখানে দেখতে আসি, প্রত্যেকবারই এরকমের এখানে আকর্ষণীয় জিনিস তৈরি হয়। স্মৃতিসৌধের এলাকার অপর পাশে জয় রেস্তোরাঁ, সেনা শপিং কমপ্লেক্স, সেনা অডিটোরিয়াম সহ সড়কের বিভিন্ন অংশে দেওয়া হয়েছে আলোকবাতি। এছাড়াও দেখা যায় স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারদিক সিসিটিভির আওতায় নেওয়া হয়েছে। বিজয় দিবসকে ঘিরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজের জন্য জাতীয় স্মৃতিসৌধ গত 8 ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। 16ই ডিসেম্বর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদের ফেসবুক পেজে লাইক, ফলো দিয়ে সাথে থাকুন।